ওখান থেকে প্লাগ খুলে দেয়, তাহলে আমি কেন? এখানে কেউ চাইলেও শব্দ বাইরে যাবে না। বাস্তবটা বুঝে নিন, ভালো করে ভেবে দেখুন। ও ওখান থেকে কন্ট্রোল করছে, কিন্তু সবাই তাকিয়ে আছেন, আহা মানুষ কি সুন্দর গান করছে, কি কাজ করছে, আচ্ছা এই পার্থ কত সুন্দর গান করছে, আচ্ছা দয়াল কত সুন্দর শ্রীখোল বাজাচ্ছে, আবার সানু কত সুন্দর বাজাচ্ছে। ভালো করে ভেবে দেখুন, আমাদেরকে একজন নিয়ন্ত্রণ করছে, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে, বা তাকানোর প্রয়োজনও মনে করছেন না, বা বুঝতেও পারছেন না হয়তো। সেই জন্য ভালো করে ভেবে দেখুন, জীবনের বাস্তবটা বড় কঠিন। এই জন্য জীবনে আমাদের জ্ঞানের দরকার, জীবনে আমাদের জ্ঞানহীন মানুষ পশুর তুল্য। এই জন্য গীতার ৪র্থ অধ্যায়ে জ্ঞান যোগে বলছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেনাত্মনিবিন্দতি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেনাত্মনিবিন্দতি। জ্ঞানের মতো পবিত্র জিনিস এই জগৎ সমাজে আর নেই। যদি আপনার জ্ঞান না থাকে তাহলে বুঝতে পারবেন না। রাস্তার বাদিক ঘেঁষে যেতে হয়, আপনার যদি এই জ্ঞান না থাকে তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে যেতে গিয়ে। আপনার জ্ঞান না থাকলে আপনি চাষ করতে পারবেন না। 1 বিঘে জমিতে আলু লাগাতে গেলে কত জোড়া লাগে, কবার চাষ দিতে হয়, কতটা জল লাগে, এই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি চাষ করতে পারবেন না। জ্ঞান যদি না থাকে তাহলে আপনি রান্নাও করতে পারবেন না। 10 জনকে খাওয়াতে গেলে কত পোস্ত লাগে, এই জ্ঞান যদি না থাকে আপনার, তাহলে আপনি রান্না করতেও পারবেন না। 10 জনকে খাওয়ানোর জন্য নিয়ে এসছেন 1 কেজি পোস্ত, কি পোস্ত রান্না হয় ভালো করে বুঝুন, স্নান হয়ে যাবে 1 কেজি পোস্ত। তাহলে চিন্তা করে দেখুন, যদি আপনার এই জগৎ সমাজে এসে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। না চাষ করতে পারবেন, না রান্না করতে পারবেন, না রাস্তায় চলতে পারবেন, ঠিক জগৎ সমাজের রাস্তাতেও আপনি চলতে পারবেন না। তার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটাও আপনাকে জেনে নিতে হবে। বাহ্যিক রাস্তা ছাড়াও আমাদের জগৎ সমাজে চলার জন্য রাস্তাটা দরকার। এই রাস্তা যদি আপনি না জানেন তাহলে আপনি যেতে পারবেন না। আপনি ভাবছেন ঈশ্বর আমার জন্য কি করে, কি করেছে ঈশ্বর আমার জন্য? আমার তো নিয়ে এসে খাওয়া দাওয়া করাচ্ছে, ঈশ্বর কি দিয়েছে আমাকে? ঈশ্বর তো কিছু দেয়নি। আমি পরিশ্রম করে গর্বের সাথে, অহংকারের সাথে, আমি, ভালো করে ভেবে দেখবেন, যে জায়গায় আমি ঢুকে যাবে, আমিত্ব ঢুকে যাবে, সেই জায়গা থেকে অহংকার এন্ট্রি করছে আপনার পরিবারে, আপনার জীবনে। যদি আপনি এরকম ভাবেন যে ঈশ্বর আমাকে করাচ্ছে, অহংকার অনেক কমে যাবে। যখনই ভাবেন আমি, আমার, এই দুটো শব্দ লেগে যাবে, তখন যত অহংকারকে ডেকে নিয়ে আসবে। না থা তো দাঁত দিয়া দুধে মাঁ কো, खबर है खुदा को तुम क्या करोगी, समय है अभी भी शरण ले उसकी, बेड़ा पार हो जाएगी, भरोसा रख खुद की। ना था तो दांत दिया दूध माँ को, खबर है खुदा को। যেদিন দাঁত ছিল না, পরম পিতার কাছে খবর ছিল, এই সন্তান খেতে পারবেন না শক্ত খাবার, শক্ত খাবার খেতে পারবে না। এর জন্য তরল খাবারের ব্যবস্থা করে দিয়ে পাঠিয়েছে, মায়ের স্তনে দুধ দিয়ে পাঠিয়েছে। একটা মা নিজেও জানে না তার স্তনে কিভাবে দুধ আসে। পরম পিতা এতটাই দয়ালু, এতটাই কৃপাময় যে জানে সন্তান শক্ত খাবার খেতে পারবেন না, তাই তো দুধ দিয়ে পাঠায় মায়ের স্তনে। আর তার আগেও যদি বলে এটা আমার শরীর থেকে উৎপন্ন হচ্ছে, যখন মাতৃ গর্ভে থাকে তখন কে খাওয়ায়? তখন তো মুখ বন্ধ থাকে।
তখন তো নাভি দিয়ে খাবার যায়। জন্মের পর প্রথম তো নাভিটাকে ছেদন করা হয়, নারীর ছেদন করা হয়। ভালো করে ভেবে দেখুন। আপনি যদি ভাববেন যে আমার সন্তানকে আমি পালন করছি, তাহলে যেদিন 10 মাস 10 দিন আপনার গর্ভে ছিল সেদিন কে দেখেছিল? সেদিনকে স্তনপান করিয়েছিল সেই সন্তানটাকে, সেদিনকে খাইয়েছিল, সেদিন তাকে পরিচর্যা কি করেছিল? সেদিন যে নাভি দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল, সেদিন তো মুখ ছিল না। না থা তো দাঁত দিয়া দুধে মা কো, खबर है खुदा को तुम क्या करोगी, तुम क्या करोगी, তোমার কি করার ক্ষমতা আছে? তাই ভালো করে ভেবে দেখুন, যে অহংকার নিয়ে আপনি এই জগৎ সমাজে চলছেন, এই অহংকার আপনাকে শেষ পর্যন্ত কোন জায়গায় নিয়ে যেতে পারে। যদি এই অহংকার আপনি ত্যাগ না করেন, তাহলে কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে একবার ভালো করে ভেবে দেখুন। দেখুন, ঈশ্বর আমাদের সব দায়িত্বভার নেন। প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে যাব, প্রত্যেকটা গীতার কত নম্বর অধ্যায় থেকে কত নম্বর শ্লোক বলছি প্রমাণ দিয়ে দিয়ে যাব একদম। গীতাতে বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করিব। মধুসূদন আমাদের সব দায়িত্ব নেয়। গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে, অনন্যাস চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। একবার গীতা বই খুলে তো দেখুন। সারা জীবন অন্ধের মতো চললে কি হবে? মরার পর আর মুখে গীতা দিয়ে কি হবে? কোনো লাভ হবে না। আমি বলি দিয়েন না। পবিত্র জিনিসটাকে অপবিত্র মরাতে ঠেকিয়েন না। যে শরীরটা মৃত হয়ে গেছে, প্রাণ চলে গেছে, সেই শরীরটাও বাড়ি থেকে যখন নিয়ে যায় গঙ্গা জলে ছড়া দেয়, গোবর জলে ছড়া দেয়। কি গো মায়েরা, দেয় না দেয় না? দেয় না দেয় না? একটু বলুন। এই শরীরটাও যে অপবিত্র হয়ে যায় যদি পরম পিতা চলে যায়, আত্মা চলে যায়, শরীরটাও অপবিত্র হয়ে যায়। আমরা এই গঙ্গা জলে ছড়া দিই, গোবর জলে ছড়া দিই। এতে গীতা আমরা স্পর্শ করাই কি করে? সময় থাকতে একবার পড়লাম না, একবার বুঝলাম না, একবার দেখার চেষ্টা করলাম না। যে রাস্তায় চলার কথা বলা হয়েছে গেলাম না, যে জায়গায় নিষেধ করা হয়েছে শুনলাম না, যা দেখতে বলা হয়নি দেখে গেলাম সারা জীবন। মরার পর বুকে গীতা দিয়ে উদ্ধার করে দেবে আপনাকে? গীতার এত ক্ষমতা নেই। কর্মফল অনুযায়ী আপনাকে আসতে হবে। সেই জন্যই বলছি, মরার আগে অন্তত একবার গীতা পড়ুন, একবার গীতা শুনুন। যে জায়গায় গীতা পাঠ হচ্ছে একবার যান, যে জায়গায় ভাগবত পাঠ হচ্ছে যান, যে জায়গায় কীর্তন হচ্ছে একবার যান। কি কাজ কাজ করছেন সত্যি মন থেকে বলুন তো, কি কাজ করে যাচ্ছেন রাত দিন? যেটা করা উচিত ছিল সেটা করলাম না, যেটা করা উচিত নয় সেটা করে দিলাম। ধ্রুবানি পরিত্যাজ্য অধ্রুবানি নিষেবতে। ধ্রুবানি, যেটা ধ্রুব, যেটা নৃত্য, যেটা করা আমার উচিত ছিল সেটা করলাম না জীবনে কোনোদিন। যার সঙ্গে সম্পর্ক রাখা উচিত ছিল তার সঙ্গে সম্পর্ক রাখলাম না। কার সঙ্গে সম্পর্ক রেখেছি আমরা সারা জীবন? এ যে আমার স্বামী হয় গো, এ যে আমার প্রাণের ছেলে গো, এ যে আমার পত্নী হয় গো। কারা কতদূর যাবে সে কথা আপনাকে আগেই শুনিয়েছি। ভালো করে ভেবে দেখ, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। ভেবে দেখ মন কেউ কারো নয়,
কিন্তু আমরা মোহের টানে বুঝতে পারছি না। হরিবল হরিবল হরিবল। এই সংসারে মোহের টানে আমরা বুঝতেই পারলাম না কি করা ঠিক আমাদের উচিত ছিল। অনন্য চিন্তায়ন্তি মাং ইয়ে জানা পর্যুপাসতে, যদি তুমি অনন্য চিত্তে আমাকে স্মরণ করতে পারো, অনন্য চিন্তায়ন্তি মাং ইয়ে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম, আমি তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যে অনন্য চিত্তে, অনন্য শব্দ মানে কি? দেখবেন অনেকের নাম হয় অনন্যা, দুর্গার আর এক নাম অনন্যা। অনন্যা মানে কি? যার মন অন্যদিকে যায় না। অনন্য, অনন্য যার মন অন্যদিকে যায় না। অনন্য চিন্তায়ন্তি মাং, যে আমাকে এক মনে চিন্তা করতে পারে। অনন্য চিন্তায়ন্তি মাং যে জানা পর্যুপাসতে, তার সব দায়িত্ব আমি গ্রহণ করি। কি দায়িত্ব গ্রহণ করি? সব যোগক্ষেম। দেখবেন যাদের এলআইসি এজেন্ট আছেন, যারা এলআইসি করেন, যারা দেখবে খাতা দেয়, ডায়েরি দেয়, নতুন 2026 সালে ডায়েরি দেয়। দেখবেন এলআইসি ট্যাগলাইন হচ্ছে যোগক্ষেমং বহাম্যহম। গীতা থেকে নেওয়া হয়েছে এলআইসি ট্যাগলাইন, আমি তোমার যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগই বাকি আর ক্ষেমই বাকি। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলছে অলম ধস্য লাভ যোগ, যা তোমার নেই সে তা তোমাকে এনে দেয়। অলব্ধস্য লাভ যোগ ক্ষেম রক্ষস্য চিন্তানা, যা তোমার নেই তা তোমাকে এনে দেয়, আর যা তোমার আছে তা তোমাকে রক্ষা করে, তাই হচ্ছে ক্ষেম। যোগ হচ্ছে যা তোমার নেই তোমাকে এনে দেয়, আর ক্ষেম হচ্ছে যা তোমার আছে রক্ষা করে। মধুসূদন নিজে বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করি, কিন্তু তোমাকে আমাকে এক মনে চিন্তা করতে হবে। এটাই তো বড্ড মুশকিল। এক মনে হরিকে ডাকতেই পারলাম না। সবে মাত্র ধূপ জ্বালিয়ে জয় জগদীশ হরে শুরু করেছি, অমনি হ্যালো হ্যালো, অমনি ঈশ্বর হোল্ড থা। হ্যালো, ভালো করে ভেবে দেখবেন, ঈশ্বরকে হোল্ডে রেখে হ্যালো, এক মনে ডাকতে পারলাম না কোনোদিন। ডাকতে আপনাকে দেবে নাই জগতের, চারিদিকে টেনে টেনে বেড়াচ্ছে যে আপনাকে। এক মনে এক মিনিট সময় নেই যে আপনার দাঁড়ানো। তাই ভেবে দেখুন কি করছে আমরা জগৎ সমাজে এসে। ঈশ্বর বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করিব। ইয়াত করসি ইয়াদস্নাসি ইয়াজুহসি দাদাসি ইয়াত তপস্যোসি কান্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। গীতার 9ম অধ্যায় 27 নম্বর শ্লোক। মধুসূদন বলছে তোমার সময় নেই না, জানতাম। এই জগৎ সমাজে প্রত্যেক মানুষ এসে এইটাই বলবে আমার সময় নেই। সংসার আছে না আমার, সকালে আমার স্বামী কাজে যায়, যে স্কুল আছে, যে রান্না করে দিতে হবে, সকালে তো আমার সময় নেই। আর সন্ধেবেলায় আবার রুটি তৈরি করতে হবে। যে সারা জীবন ডিউটিতে জয়েন করে গেলাম। যে জায়গায় জয়েন করা উচিত ছিল জয়েন করলাম না, যে জায়গায় জয়েন না করলেও হতো জয়েন করলাম। বন্ধুর আড্ডায় যেতে হবে না, মাসির ছেলের বিয়ে না গেলে হবে, বাপরে আয়োজন যা করেছে না। 4 দিনের জন্য ধূপ সন্ধ্যা ঘরে বন্ধ, ঈশ্বর দেবতার তালা লাগানো বন্ধ চলল। মাসির ছেলের বিয়ে, বিবাহ বার্ষিক আছে, জানো না? যেতে হবে, যে কত ধুমধাম করছে। ইয়াত করোসি ইয়াদস্নাসি ইয়াজুহসি দাদাসি ইয়াত তপস্যোসি কান্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। সেই জন্য সহজ করে দিল ঈশ্বর। জানি তোমার এত কাজ থাকবে, তুমি অজুহাত দেখাবে, আমি জানি। যে জন্য তুমি যে কাজ করছো করো, ইয়াত করোসি, যে কাজ করছো। মশুর বিয়েতে যাচ্ছ, যাও, যেতে যেতে জপ করতে করতে যাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাজে যাচ্ছ, ডিউটিতে যাচ্ছ, যাও।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রান্না করছো করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মোবাইলে লাগিয়ে দেন হরিনাম। এমন বিচিত্র বিচিত্র জিনিস আজকে আমরা টিভি আর মোবাইলে দেখছি। ধর্মীয় জিনিস তো আমাদের আর দেখা উঠেই গেছে। সবাই মোবাইলটাকে দোষ দিচ্ছে, মোবাইল যত অশান্তির গোড়া। কারণ মোবাইলে ভালো জিনিসও তো আছে। আপনি দেখুন না, কার হরিনাম দেখবেন একবার বললেই চলে আসবে। কার ভাগবত শুনবেন, শুনুন না। কার গীতা পাঠ শুনবেন, শুনুন না। কার কীর্তন শুনবেন, শুনুন না। আপনার দোষটা আপনি কোনোদিন স্বীকার করলেন না। ইয়া করোসি ইয়াদসনাসি, যা করছো করো, তুমি যা মন করছো করো, শুধু তুমি আমাকে স্মরণ করতে করতে করো। তুমি আমাকে সঁপে দাও, আমাকে স্মরণ করতে করতে করো, তোমার কোনো সমস্যা হবে না। তুমি যা কাজ করছো করো। ইয়া করোসি, তুমি রান্না করছো, তুমি চাষ করছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি উঠান দেখাচ্ছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনে নেন গো মায়েরা, কাল সকাল থেকে চালু করুন। গীতার নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে দেখে নেবেন বাড়িতে বই খুলে গিয়ে। আমার কথা শুনে বিশ্বাস করবেন কেন? গীতা বই খুলে দেখে নেবেন। মধুসূদন ফর্মুলা দিচ্ছে, যা করবেন তুমি করো, তুমি আমাকে স্মরণ করে করো। রান্না করছো করো, রান্না আরো মধুর হবে, পবিত্র হবে। যে জন্য দেখবেন কোন জায়গায় হরিনাম তালায় দেখবেন যখন খিচুড়ি রান্না হচ্ছে, বলি না আমরা খিচুড়ি রান্না হচ্ছে, আমরা বলি পরম পিতার ভোগ হচ্ছে। একই চাল ডাল আমার বাড়িতে রান্না হচ্ছে, তখন আমরা ভাত বলছি, খিচুড়ি বলছি। সেইটাই যখন ঈশ্বরের তালায় রচনা হচ্ছে হচ্ছে তখন তাকে পরমান্ন বলছি আমরা, মহোৎসব। তাহলে ভালো করে ভেবে দেখবেন, বিভিন্ন মহোৎসবে যখন আমরা যাই, তখন সেই জায়গার প্রসাদ কত সুমিষ্ট হয়, সেখানে তো আলাদা কিছু মেশায় না। সেই জন্য সেখানে আলাদা একটা জিনিস মেশে গো মায়েরা। কি মেশে? সব সময় হরিনাম হতে থাকে, সেই জায়গায় হরিধ্বনি মিশতে থাকে। একটা হরিধ্বনি মিশে যদি অন্নটাকে পরমান্ন করে দিতে পারে, তাহলে সেই হরিধ্বনি যদি আমাদের জীবনের সঙ্গে মিশে যায়, তাহলে আমাদের জীবনটাকে কি করতে পারে গো মায়েরা? আমাদের জীবনটাকে কি করতে পারে গো মায়েরা? কি বাবারা শুনছেন কিছু? যতক্ষণ এখানে আছেন ভালো করে দেখুন, মনে কোনো অশান্তি নেই, মনে কোনো দুঃখ নেই। এখানে যতক্ষণ আছে, তাই তো কথাগুলো তো ভুল বলছে না। ভালো করে ভেবে দেখুন, একটা হরিধ্বনি মিশতে মিশতে অন্নটাকে যদি পরমান্ন করে দিতে পারে, তাহলে সেই হরিধ্বনি আমাদের জীবনে মিশে আমাদের জীবনটাকে কেন পরম গতি পাইয়ে দিতে পারবে না? কি গো মায়েরা, পারবে কি পারবে না? শুনলামই না সেখানে মধ্যে গেলামই না, যে কথা বলা হয়েছে গীতায়, শুধু মরার উপর বুকে গীতা চাপিয়ে দিলাম। এই জন্য আমি বলছি, আর মরার উপর বুকে গীতা চাপিয়ে এলাম নেই। তার জন্য আগে থেকে গীতাটা তার হাতে ধরিয়ে দেন, একটুখানি করুক। যে জায়গায় গীতা পাঠ হচ্ছে যা, ভাগবত পাঠ হচ্ছে যা। সারা জীবন কি সংসারে কাজ করছেন? তাই চলুন সেই পরম পিতাকে একবার আরাধনা করি সবাই একসাথে। মায়েরা একটু শঙ্খ ধ্বনি, একটু উলুধ্বনি, চলুন সবাই একসাথে। তবে কেন এত ব্যথা দাও ওগো ভগবান, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? মায়ের উলুধ্বনি, শঙ্খধ্বনি।
ও গো ভগবান আমি কি তোমার না তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা ভগবান তবে কেন এত ব্যথা কোন জন্মে কি বা ভুলেছি ওগো কোন জন্মে কি বা ভুলেছি কেন তুমি আমাকে কাঁদাও কেন তুমি আমাকে কাঁদাও গো ভগবান আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ভালোবাসাই যদি হয় ভুল ভালোবাসাই যদি হয় ভুল হারাতে হয় যদি সবই কুল ভালোবাসাই যদি হয় ভুল হারাতে হয় যদি সবই কুল বিনয় অপরাধে দিতে হয় ভুলেরই মাসুল ওগো কোন জন্মে কি বা পেয়েছি প্রভু
কোন জন্মে কি বা পেয়েছি, কেন তুমি আমাকে কাঁদাও, কেন তুমি আমাকে কাঁদাও, ও গো ভগবান, আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও ভগবান, তবে কেন এত ব্যথা দাও। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি হরি বল। ভালোবাসায় যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল, দিনের অপরাধে কেন দিতে হয় ভুলেরই মাসুল, ও গো কোন জন্মে আমি কোন জন্মে কি বা পেয়েছি, কেন তুমি আমারে কাঁদাও, কেন তুমি আমারে কাঁদাও, ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও ভগবান, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের গীতার বাণীর মধ্য দিয়ে মাঝে মাঝে আমরা হরিনামের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আজ জানুয়ারির 12 তারিখ 2026 সাল। ঠান্ডায় বসে আছেন, আপনাদের ভালো লাগছে তো আমাদের গীতা পাঠ? কোনো সারা শব্দ সেরকম আসছে না। চলো গীতা পাঠের মধ্য দিয়ে একটা মানে নিজেদের মনের একটা কথা বললে যে হরিনাম ছাড়া শান্তি নেই। সংসারে আমরা সব অভিনয় করে যাচ্ছি, যার যখন সময় হবে চলে যাবে, এটাই বাস্তব। আর এই সত্যিটাই আমাদের বোঝা দরকার। গীতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যেটা আমরা সত্যি বলে দেখছি সেটা কিন্তু সত্যি নয়, যেটা আমরা সত্যি বলে দেখছি না সেটাও কিন্তু সত্যি। চোখ দিয়ে দেখছি সূর্য উঠছে সূর্য ডুবছে, এটা কিন্তু সত্যি নয়। তো আমরা ভাবছি সূর্য উঠছে সূর্য ডুবছে,
আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটাই সত্যি, কিন্তু এটা দেখা যাচ্ছে না। আমরা ভাবছি সূর্য উঠছে, সূর্য ডুবছে। সংসারে যেটা আমরা এই চোখ দিয়ে দেখে যাচ্ছি সেটাই কিন্তু একমাত্র সত্যি নয়, এর বাইরেও সত্যি আছে। এই সত্যি জানতে গেলে আপনাকে একটু অনুসন্ধান করতে হবে, নইলে কিন্তু আসবে না। যা দেখে গেলাম, ভাবলাম ভাইয়ের জায়গাগুলো জোর করে লিখে নিয়ে শান্তি পাবো, পেলাম না। বাবারা দুই ভাই ছিল, নাম করছি না এখানে, কারণ আমাদের সামনে দেবজিৎ আছে, দেবজিৎ ভাইয়ের জন্যই আপনারা যা দেখতে পাচ্ছেন, এর জন্য ইউটিউবে যা দেখতে পান দেবজিতের জন্যই। দেবজিৎকে কখনো দেখা যায় না স্টেজের মধ্যে, কিন্তু দেবজিৎ যা দেখতে পাচ্ছেন সব দেবজিতের জন্যই। যা রেকর্ডিং করার ছাড়ার সব ওরই দায়িত্ব থাকে, তো ওকে কেউ দেখা যায় না। তো আমি ওর নামটা একটু বললাম এই কারণে। তো এখানে আবার রেকর্ডিং হচ্ছে, তখন কখনো শুনতে পারে, তাই আমি নাম নিচ্ছি না। বাবারা দুই ভাই, তো এক ভাইয়ের, বড় ভাইয়ের জায়গা, বড় ভাই মারা গেছে এখন, আর এক ভাই সব জায়গা জমি লিখে নিয়েছে। তো যে মারা গেছে তার ছেলেটা বাইরে কাজ করে, তো কাজ করে সব কিছু 2 নম্বরে করে সব লিখিয়ে নিয়েছে। এখন সে যখন শুনলো এ কথা যে সব জমি জায়গা আমার নিয়ে নিয়েছে, বাবার যা ছিল নিয়ে নিয়েছে, সে যখন আসছে ঘরে, তখন সামনে একটা বাজার পড়ে, সেখানে ফল মূল সবকিছু পাওয়া যায়। তো 2 টুকরি ফল কিনেছে, 2 টুকরি, এবং কালাকান্দ ইত্যাদি যাবতীয় মিষ্টি নিয়ে এসছে। এসে তার জ্যাঠাকে বলছে, তার জ্যাঠার মানে 2 ভাই ছিল, তার কাকা, তার বাবা মারা গেছে। তো জ্যাঠাকে বলছে, জ্যাঠা আমি ধন্য। জ্যাঠা তো ভাবছে যে ঝগড়া টগড়া করতে আসছে হয়তো। জ্যাঠাকে বলছে, ধন্য আমি, এই ফলগুলো নেন, মিষ্টিগুলো নেন। কি জন্য, কি হলো এসব? বলছে, না শুনলাম নাকি আমাদের জমি জায়গাগুলো সব আপনি নিয়ে নিয়েছেন। তো যেটা তার মুখে আর কি কথা বলবে, তখন বলছে, কিছু বলতে পারছে না যখন, তখন বলছে, বাহ, ধন্য, আমাদের বংশকে আপনি উজ্জ্বল করেছে। ঠিক কেন? বলছে, যে জমি জায়গাগুলো আমার দাদু নিয়ে যেতে পারেনি, যে জমি জায়গাগুলো আমার বাবা নিয়ে যেতে পারেনি, তো আপনি যখন লিখিয়ে নিয়েছেন নিশ্চয়ই নিয়ে যাবেন, নিশ্চয়ই নিয়ে যাবেন। মানে ফালতু ফালতু কেউ লেখায়? যে জমি জায়গা আমার দাদুর দাদু নিয়ে যেতে পারেনি, যে জমি জায়গা আমার দাদু নিয়ে যেতে পারেনি, যে জমি জায়গা আমার বাবা নিয়ে যেতে পারেনি, সেই জমি জায়গা নিশ্চয় আপনি নিয়ে যাবেন। নইলে এত খরচ খরচা করে কেউ লিখিয়ে নেয়? বলে চলে গেছে। এই একটা বাক্যবান এমন ভাবে তাকে বিঁধেছে যে 1 মাসের মধ্যে তাকে ডেকে আবার সব জমি জায়গা ভাগ করে দিয়েছে সমানভাবে। ভালো করে ভেবে দেখুন, যে জিনিস মারামারি করে হতো না, সেই জিনিস বাক্যবানের দ্বারা হয় এরকম ভাবে। তো কি আমরা নিয়ে যাব, কি আমরা নিয়ে যাব না, এখন অনেক জায়গায় এটা বলতে গিয়ে আমাকে বলে মানুষ, তাহলে তোমার যা আছে তুমি সব দিয়ে দাও, তুমি তো এত ধর্মের কথা শোনাচ্ছ, তাহলে তোমার জিনিসটা আগে তুমি দিয়ে দাও। আমি বলি, আমার জিনিস যদি আমি আপনাকে দিয়েও দিই তাহলেও আপনার কাছে থাকবে না, আমার কাছে আবার চলে আসবে। কি করে? মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন সব জায়গায় সমানভাবেই পড়ে। জলটা গিয়ে দাঁড়ায় পুকুরে, জলটা গিয়ে দাঁড়ায় নদীতে, পর্বতের মধ্যে জল দাঁড়ায় না। তাই যার যেমন আধার তার কাছে ঠিক সেই জিনিস চলে আসবে। তুমি আমার জিনিস ছিনিয়ে নিয়েও কিছু করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে নিবেদন করব, পরম পিতার কৃপায় জীবনের পবিত্র ধন সঞ্চয় করুন। কারণ যে জিনিস আপনি সঞ্চয় করছেন, আমরা সঞ্চয় করছি, আমিও মোহের বশে পড়ে সঞ্চয় করছি,
সঙ্গে যাবে না। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দেখুন না, চোখের সামনে দেখুন না, আপনাদের গ্রামে দেখুন, আপনাদের বাড়িতে দেখুন, ভালো করে ভেবে দেখুন, যেগুলো আমরা সঞ্চয় করছি এই জগতে এসে ইহ ভৌতিক জিনিস, সেগুলো আমাদের সঙ্গে যাবে না। যে জিনিসটা যাবে সেই ধন একটু সঞ্চয় করুন, হরিধন একটু সঞ্চয় করুন, সেদিন ইহ জগৎ থেকে সেই পরম পিতার ধামে যাওয়ার জন্য লাগবে। আমরা কে স্বর্গে যাবে, কে মরতে যাবে? কেউ মরতে যেতে চায়, যায় না তো। কিন্তু নামের আগে তো সবাই আমরা লিখি স্বর্গীয়। কেউ দেখেছি নাকি স্বর্গীয়? কই আজ পর্যন্ত নারকীয় অমুক মন্ডল তো লেখা নাকি আজ পর্যন্ত কোনো জায়গায় পাইনি। যতগুলো কার্ডের আমার বাড়িতে নিমন্ত্রণ এসেছে, আপনাদের বাড়িতেও এসছে নিশ্চয়, কি গো মায়েরা, লেখা আছে নারকীয় অমুক মন্ডল লেখা ছিল নাকি নরকের কাছে? সব লেখা আছে স্বর্গীয়। ভালো করে দেখবে তো, কি করে জানলে স্বর্গে গেছে? কি করে তুমি জানলে যে তোমার পিতা স্বর্গে গেছে? কি করে তুমি জানলে তোমার কাকা স্বর্গে গেছে? তুমি লিখেছো যে কাটে, কে তোমাকে বললো স্বর্গে গেছে? তাই জীবনের চরম পরিণতি আপনাদেরকে প্রথমেই শুনিয়েছি, যে জিনিসগুলো রোজগার করছেন করুন, তার সঙ্গে সঙ্গে একটু হরিধনু সঞ্চয় করুন। দেখবেন রান্নাতে সব মশলা দিয়েছেন, কিন্তু যদি লবণ না দেন সে রান্না বিচ্ছিরি হয়ে যাবে, খাওয়া যাবে না। একটা শুধু লবণের কারণে রান্নাটা বিস্বাদ হয়ে যাবে। যতই আপনি পনির রান্না করুন আর যতই ভালো রান্না করুন না কেন, একদম ঘিয়ে ফ্রাই করে একদম হলুদ থেকে জিরে থেকে লঙ্কা মশলা যাই দেবে দেন, যত ভালো ঘাটুন, লবণ যদি না দেন সে রান্নার স্বাদ আসবে না। তাই আমরা যা জোগাড় করছি সেখানে যদি হরি না মেশায় তাহলে স্বাদ আসবে না। হরি বল, হরি বল, হরি বল। তার সঙ্গে যদি আমরা হরি না মেশাই আমাদের জীবনে স্বাদ আসবে না। আমি বারবার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি, বেশি সংস্কৃত শ্লোক সেজন্য আমি আপনাদেরকে বলছি না, শোনাচ্ছি না। যেটা বললে আপনারা সহজে বুঝবেন সেটা বুঝুন। দেখবেন ব্যাংকের চেক কাটে, বিভিন্ন রকম ভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা